আর পর্দার অঞ্চলের কিছু কিছু মাইয়েরা আছে বুঝলেন, এমন ভাবে চলে ফেরে। অথচ আল্লাহ বলে অকরনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা কইরা বাইরে গিও না। হেরা করে কি আহা হা, মাথায় তো কাপড় থাকে না, চুল দুটো কি সুন্দর করে আশ্রায়, জীবনে মনে হয় তো পুরুষ দেহে নাই, আর পুরুষ গো কেরাস খাওয়াইবে। বর্তমানে বাইরেছে কেরাস, আমার প্রতি পুরুষরা কেরাস খাবে, ওর দিকে এমন বাদায় লিপস্টিক লাগায়, এরপরে পাউডার সোনো টোনো মাখিয়ে রেখে রাস্তায় দিয়ে যায় আর হাঁটে, আর বেড়া ওদিকে পিটপিট করিয়ে চায়, কোনো পোলাপান ওর দিকে চায় না। এই চাও যুবকরা, তোমরা চাও? যুবকরা কেউ চায় না, ওই মাইয়ে চায়। চায় কেন? দেহে ওরে কেউ দেখে কিনা, তোরে কেউ দেখবে না, তোরে দেখবে রাস্তার কুত্তু আয়, ঠিক না? ওই রাস্তার কুত্তু করে এরকম করে চাইতে, আর দেখলি ভেউ করি ওরে, কুত্তা দেখলারে ভেউ করি ওরে, ও হইকারে চিল্লেই ওরে, চিল্লেও কা তুই কুত্তর যোগ্য, কথা বল না কা? তোমার পুরা শরীরটা দামি একটা শরীর, একমাত্র তোমার স্বামী ছাড়া তোমার ওই দেহ দেহার, তোমার ওই চেহারা দেখানোর কারো অধিকার নাই, কথা বল না কা? ঠিক না? এই জন্য ওই পর্দার ভিতরে থাকবা। মেয়ারা কি কম পর্দা করান না, কথা ভিতরে না। মাইয়ারে সাজিয়ে দিয়েছেন, কলেজে যাইতে আছে, হ্যাঁ ও তার কথা কইলি কন ঠিক, কিসের ঠিক মেয়া, কিসের ঠিক কন, কোন দিক দিয়ে ঠিকঠাক কর আমি বুঝি না কিছু। কি ওয়াজ করবো আমি এই কইতে গেলি গো হুজুর ভালো না, ঠিক না? হুজুর না ডক। তাই পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা কয়টা ছেলেরে তুমি বিয়ে করবা আমি জানি না, এমন ভাবে রাস্তায় সাইজা গুইজা বাইর হয়, মনে হয় বাংলাদেশের সব পুরুষ ওই মাইয়া একলাই বিয়ে করবে। আর কিছু পুরুষ এমন এমন ভাব করে, মনে হয় যে বাংলাদেশের সব মাইয়া গো একলা বিয়ে করবে। এই ভাবসাপ লইয়া নামে রাস্তা, কি চেহারা দেখছেন কি সুন্দর, মাঝে মাঝে দেখলে হাসি, একলা একলা চুল এইটা কাটতে এইভাবে, হ্যাঁ মুরগা কাঠিন খায় ওগুলা, মুরগার মতো এহিনডে কেমন করছে, এহিনডে কেমন মানে মুরগির পাশার দ্বারা যেমন এরকম থাকে না বাস করা একটা লেস মোরগের, ওই বাস করে ও চুল কাটছে, দেয় মনে হয় যে একটা কুত্তর সাজাইতেছে। এরপরে কুত্তো কাঠিন দেয়, ছাগলের ল্যান্দার দ্বারা একটু কাঠিন থাকে না, ওই ছাগলের ল্যান্দার কাঠিন একটুখানে দেয় একদল। দেখলেই আচ্ছা আপনি একটু বলেন তো, এই যে মুরব্বী যারা আছেন ও দেখলে মেজাজ গরম হয়ে যায় না? হ্যাঁ মনটা একবার চুলকে না ধরি নিয়ে ওখানে ঘুরলানি দিয়ে চিত্রদের হালাই কত পিঠে এরকম একদল আছে না? এই চুল কাটছি যাও কি খারাপ দেখায়? হ্যাঁ কি কথা কইতে গেলে তার আবার গৌরব হয়ে যায়, থাক কম না না ঘরের বউর কথা খাওয়া যায়। আমরা হেলে হুজুর এই দিতে হুজুর দেখেন যেখান থেকে কার বউর অসুন্দর আছে, একটা হুজুর দেখেন আল্লাহ পাক প্রতিজন তারা সলিড ছিল, আল্লাহ পাক সলিডটা মিলিয়ে দিছে। তুমিও ভালো থাকো, আল্লাহ তোমাকে এমনটা মিলিয়ে দেবে যা তুমি ছাড়া আর কেউ দেখতে পায় নাই, কথা কান না, ঠিক না? যুবক ভাইদের বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা ওইভাবে রাস্তাঘাটে উলঙ্গ হইয়া বের হইও না, তোমার কারণে হাজার যুবকের চরিত্র নষ্ট হইয়া যায়। আর যুবকরা তোমরাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকিও না, একটুখানি সময় আমার আল্লাহ তাআলারে দিও। আল্লাহ কয় 24টা ঘন্টা সময় বান্দা তোমার আমি দিলাম, 24 ঘন্টা সময় তুমি আমি আল্লাহরে দেওয়া লাগবে না। 24 ঘন্টা সময়ের ভিতরে তুমি সারাটা দিন রিজিকের পিছনে দৌড়াও, 24টা ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহরে দাও। 1টা ঘন্টার ভিতরে 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ তুমি আমার অনেক কাছে, আমি তোমার কতটুকুন কাছে আছি আল্লাহ আমার একটু জানাও। 1 ঘন্টা সময় দিতে পারবা না, আধা ঘন্টা সময় দাও, আধা ঘন্টাও পারবা না 20 মিনিট সময় দাও, 20 মিনিট পারবা না 10 মিনিট সময় দাও, 10 মিনিট পারো নাই 5 মিনিট সময় দাও, 5 মিনিট পারো নাই 3 মিনিট সময় দাও, 3 মিনিট পারো নাই 1 মিনিট সময় দাও, 1 মিনিট পারো নাই 30 সেকেন্ড সময় তুমি আল্লাহরে দাও নাই। অন্তত 2 রাকাত নামাজ পড়া 5টা মিনিট মসজিদের কোনায় বইসা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া আল্লাহর দিকে মুজ্জু হইয়া যাও, আল্লাহরে ডাক দিয়া কাও, আল্লাহ আপনি আমার অনেক কাছে, আপনি আমার অনেক কাছে, আমি আপনার কতটুকুন কাছে আছি মাওলা জানি না, আমারে একটু জানাইয়া দেন। এই কথাগুলা বলা যুবকরা দরকার ছিল কি ছিল না? যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ চোখের পাওয়ার দিছে, আল্লাহর ক্ষমতা, যেই হাত আল্লাহর
ক্ষমতায় চলে, যেই পাও আল্লাহর ক্ষমতায় চলে। আল্লাহ যদি কয় ওয়াফ, তোমার চোখে আর পাওয়ার থাকবে না, চোখ দিয়ে আর চোখে দেখতে পারবা না। আল্লাহ যদি হাতের বলে হাত অফ হইয়া যা, এই হাত আর চলবে না, হাত আর লড়বে না। আল্লাহ পাওয়ারে যদি বলে পাওয়া অফ হইয়া যা, এই পাওয়ার চলবে না। কাজে কোন দিকে দৌড়াও? গুনার কাজের দিকে দৌড়াও। এই পাও আল্লাহর হুকুমে চলাফেরা করে, এই জন্য এই পাও দিয়ে অন্যায় কাজের দিকে যাইও না, হাত দিয়ে অন্যায় জিনিস ধরবা না, চোখ দিয়ে অন্যায় জিনিসগুলো দেখো না, কান দিয়ে গান বাদ্য বাজনা শুনিও না। কত গান বাদ্য বাজনাই তো শুনলা, আজকে ওয়াজ মাহফিল শুই না, একটু হেদায়েতের পথে আইসা যাও। আমার নবীর কলিজায় আঘাত দিও না। সামান্য একটা মেয়ের জন্য যুবকরা মার কথা শুনে না, বাবার কথা শুনে না, ভাই বড় ভাইয়ের কথা শুনে না, মারামারি বাজায় দেয় সামান্য কোদার একটা মেয়ের জন্য। ও যুবক ভাই, একটা সুন্দরী বউ যদি চলিয়া যায়, ওর থেকে দ্বিগুণ সুন্দরী বউ তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারবা কি পারবা না? হ্যাঁ পারবা। যদি একবার জন্মদাতা মা যদি হারাইয়া যায়, ওই মা আর কোনদিন তুমি ফিরে পাইবা না। কথা ঠিক না ভাইরা আমার? এ যুবক ভাই, এই জন্য মায়ের মনে যারা কষ্ট দাও, খবরদার। মা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আল্লাহর জান্নাত তৈরি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি হইয়া যায়। এক সন্তান বিয়ে করছে, বিয়ে করার পরে অনেক ছেলেরা আছে বউর কথা মতো মা বাবারে আলাদা করে খাওয়ান দেয়, আছে না নাই? তোমার মা যদি আমার ঘরে থাকে, আমি তোমার সংসার করব না, তুমি তোমার মা বাবা লইয়া থাকবা না, আমারে লইয়া থাকবার ডিসিশন নাও। সন্তান কয় এত কষ্ট কইরে সুন্দর বউ বিয়ে করলাম, মা বাবার জন্য চাইরা দেবো তা তো আর হয় না। মা বাবা তোমরা একটু আলাদা হইয়া যাও। মা বাবার আলাদা কইরা দেয় বৃদ্ধা মা বাবা। এই মা বাবা রাস্তা ঘরের ভিতরে বইসা রোজ জানে তাই খায়। একদিন হঠাৎ করে তাকায় দেখে তার ওই সন্তানের শাশুড়ি আসছে বাসায়। শাশুড়ি আসার পর সন্তান বাজারে গিয়া বড় বড় মুরগি আনছে, খাসি মুরগি, খাসির গোস্ত আনছে, গরুর গোস্ত আনছে, এরপরে আরো কত বড় বড় মাছ আনছে, কাতল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, কত কিছু আনার পর মা বাবার দরজার সামনে দিয়ে আসে। আর বাপ মা ওই মাছ তরকারি দেখে বড় খুশি হয়। বাবা আওয়াজ দিয়ে কয়, বিবি সাহেবরে ডাক দিয়ে কয়, বিবি সাহেব তোমার সন্তান আজকে বড় বড় মাছ আনছে, আজকে তরকারি রান্না করা লাগবে না, তুমি শুধু ভাত রান্না কইরা দরজার সামনে বইসো। তোমার সন্তান যে মাছ আনছে তরকারি পাকাই আমাদেরকে যা দিবে তা দিয়ে আমাদের রক্ত চইলা যাবে। ও যুবক ভাই, ওই বৃদ্ধা মা বাবা ভাত রান্না কইরা ওই মা বাবা দরজার কিনারায় দুইজনে দুইটা প্লেট নিয়ে বইসা রইছে, খালি ভাত, কোনো তরকারি নাই। চিন্তায় আছে সন্তান কখন তরকারি দেবে, ওই সন্তানের তরকারি দিয়ে আমরা পেট বইরা খানা খাবো। কিন্তু কপাল পোড়া সন্তান, মা বাবার খবর তার নাই। ওদিক দিয়ে কানে আওয়াজ যায়, বাবা শুনতে পায়, মা শুনতে পায়। শাশুড়ির ডাক দিয়ে কয়, শাশুড়ি যান মাথাটা খান, উনি আরো গোস্ত লন, আরো মাছ লন, আটটু গোস্ত লন। এই বইলা বইলা মা বাবারে শুনাইয়া খাওয়ায়। এগুলা মা বাবা শুনে আর কলজাটার ভিতরে খালি করে। মা বাবা আওয়াজ দিয়ে কয়, কি ব্যাপার তোমার সন্তান তরকারি নিয়ে এখনো আসলো না? মা মানুষ তো একটু মায়া বেশি। মা বলে, স্বামীকে এত ব্যস্ত হইও না, একটু অপেক্ষা করো, তোমার সন্তান তোমার জন্য তরকারি নিয়ে আসবে। এই কথা বলার পর আওয়াজ দিয়ে কিছুক্ষণ পরে এবার মা ওই স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো তোমার সন্তান বড় বড় মাছ আনছে, বড় মুরগির গোস্ত আনছে, বড় বড় খাসির গোস্ত আনছে, গরুর গোস্ত আনছে, সন্তান গোস্ত আনছে, তরকারি আনছে, কি তরকারি দিয়া কি ভাত তুমি খাও না? কিসে সন্তান মা যখন এই কথা বইলা ডাক দেয় যে, স্বামী গো তুমি কি তরকারি গোস্ত খাও না? মনের দুঃখে কলজাটা ফেটে যায়। মা সহ্য করতে পারলো না। মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া স্বামীর গলাটা জড়ায় দইরা হাউ মাউ করে দুইজনা চেহারা দিয়ে তাকাইয়া খালি কান্দে আর কয়, আল্লাহ
এই দিনটা দেখার জন্য কি আমি এই পর্যন্ত বেঁচেছিলাম আল্লাহ। আমার সন্তান তরকারি নিয়ে আসবে, শাশুড়ি রেখা হবে, আর আমরা পুরো বাপ মা ঘরের ভিতরে বসে থাকবো। যুবক ভাই মনে চায় মা তো এখন আর দুনিয়ায় নাই, মনে চায় মাছের বাজারে গেলে বড় বড় মাছ দেখলে মায়ের কথাটা মনে পইরা যায়। আরে মা যদি বেঁচে থাকতো ওই মায়ের মাথা, মাছের মাথাটা নিয়ে মায়ের পায়ে পাতে দিতাম। মা আমার কত খাইতে চাইছে, আজ সেদিন তো টাকা ছিল না, আজকে টাকা হইল কিন্তু মাকে আর পাইতেছি না। এই জন্য যুবক ভাই মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবা বেজার তো আল্লাহ বেজার হয়ে যাবে। দুঃখের সময় যদি মা বাবার একটা ফোঁটা চোখের পানি পড়িয়া যায়, ওগুলা চোখের পানি পড়ে না, মায়ের এক একটা চোখের পানির ফোঁটাগুলা জাহান্নামের আগুন হইয়া যায়। কথা ঠিক কিনা? চোখের সময় মা যদি একবার চোখ দিয়া খুশির ঠেলায় পানি বের করে দেয়, ওই পানিতে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। আর দুঃখের সময় যদি একটা ফোঁটা চোখের পানি ফেলায়, আহ বইলে একটা চিৎকার দেয়, ও মুসলমান যুবক সন্তান মনে রাখো, ওই চোখের পানি তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এজন্য মার মনে আঘাত দিবা না, বাবার মনে আঘাত দিবা না, ভাইয়ের মনে আঘাত দিবা না, পাড়া প্রতিবেশীর মনে আঘাত দিবা না। ও যুবক ভাই, বৃদ্ধা বাবাজিরা, আজকে যে আলোচনাটুকু আমি করলাম আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমার মাওলারে লই অন্ধকার কবরে যাইবা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে পাওয়ার জন্য যারা দৌড়ায়, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে আমি মাওলা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আল্লাহ পথগুলা খুঁজা দেই, আমি আল্লাহ পথ খুলে দেই, বান্দা আমারে পাইয়া যাবে। এইভাবে বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহকে পাইয়া গেছে। যুবক ভাই, আজকে নারীর পাগল হইয়া গেছো, কিন্তু কত নারী যুবকের চরিত্র দেখা কত বেশ্যা নারী পর্যন্ত আল্লাহওয়ালা হইয়া গেছে। এরকম হাজারো ঘটনা আছে। দুই একটা ঘটনা যদি বলতে চাই, আপনারা কি একটু সময় আমারে দেবেন? হাশরের ময়দানে 4 ব্যক্তি জান্নাতে যাওয়া নিয়ে পাল্লা লাগবে। মানে এই কয়জন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক অনুমতি দিয়ে দেবে, তোমরা এই 4 জন বিনা হিসাবে জান্নাতে যাও। এই 4 জনের ভিতরে পাল্লা লাগবে কেটা আগে যাইবে। এর ভিতরে 1 নম্বরে শহীদ, 2 নম্বরে হাজী, 3 নম্বরে আলেম, 4 নম্বরে দানকারী। এই 3 দল মিললে যখন জান্নাতে যাওয়ার পারাপারি লাগবে, শহীদ জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে, জান্নাতে ঢুকতে চাইবে। ফেরেশতারা বলবে দাঁড়াও, কই যাও? বলে জান্নাতে। বলে কিভাবে জান্নাত পাইলা? বলে দিনের জন্য যদি কেউ শহীদ হয় তিনি আল্লাহর জান্নাতে যাবে, সেই নিয়ত কইরা আমি এই জান্নাতে যাইতে চাই। আমি তো দিনের জন্য শহীদ হইলাম, দিনের জন্য শহীদ হইলে জান্নাত পাওয়া যায়। শুনলা কার কাছ থেকে? বলে আলেমের কাছ থেকে। বলে ওস্তাদের সামনে বেয়াদবি করা যায় না, আলেম তোমার ওস্তাদ, আলেমের কাছ থেকে শুনছো, কাজে আলেমের আগে তুমি জান্নাতে যাইতে পারবা না, তুমি পিছনে যাও, ওস্তাদের সাথে বেয়াদবি করিও না। যাবে হাজী সাহেব, ও হাজী গো কি ব্যাপার, জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ। বলে কিভাবে যাবা? হাজী হইলে জান্নাতে যাওয়া যায়, কই পাইলা? বলে আল্লাহর জন্য যদি হজ করা হয় তাহলে জান্নাতে যাওয়া যায়। কে বলছে? বলে কই পাইলা? বলে আলেমের মুখ থেকে শুনলাম। বলে আলেম তোমার ওস্তাদ, ওস্তাদের আগে জান্নাতে যাইও না, তাহলে বেয়াদবি হবে, তুমি পিছনে যাও। তারেও সরাইয়া দিল। দানকারীরে ডাক দিলেন, দানকারী তুমি জান্নাতে যাবা, দান করলে জান্নাত পাওয়া যায়, কই পাইলা? বলে আলেম বলছে দান করলে, আল্লাহর জন্য দান করলে, আল্লাহর ঘরে দান করলে, নবীর ঘরে দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই আলেমদের কাছ থেকে শুনলাম, যাও তুমিও পিছনে যাও, আলেম আগে জান্নাতে যাবে। আলেম সাহেবরে বলবে, আলেম সাহেব তুমি আগে জান্নাতে যাও। আলেম বলবে ফেরেশতারা দাঁড়াও, আমি জান্নাতে যাইব না। বলে কেন? বলে ওই যে দানকারী দেখতে পাও, ওই দানকারী আমার আগে জান্নাতে যাবে। বলে কেন? বলে ওই দানকারী আমার মাদ্রাসায় চাউল দিছে, আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় ওই দানকারী চাউল দিছে, আর এক দানকারী এই মাদ্রাসায় টাকা দিছে, এক দানকারী এই মাদ্রাসায় সিমেন্ট দিছে, এক দানকারী এই মাদ্রাসায় ধান দিছে, এক দানকারী এই মাদ্রাসায় টাকা দিছে, কেউ লবণ দিছে, কেউ পেঁয়াজ দিছে, কেউ রসুন দিছে। এরা যদি এই মাদ্রাসায়
কাছে এগুলা না দিত, আমি আলেম খাইতেও পারতাম না, আল্লাহর কোরআনও পড়তে পারতাম না, আর কোনোদিন আলেম হওয়াও সম্ভব ছিল না। কাজে আমি চাই না যারটা আমি খাইলাম, বড় হইলাম, আলেম হইলাম, আজকে তার আগে আমি জান্নাতে যাব, সেই রকম আলেম আমি হই নাই। নুন খাইলাম, গুন গাইলাম, কাজে আমার আগে দানকারী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো দেখেন দানকারীর কত মর্যাদা। যারা দিয়েছেন তারা জিততে গেছেন। বাজান, দান করলে মনের থেকে দান করবেন, দান করলে মনের থেকে দান করবেন, আল্লাহর জন্য দান করবেন, আল্লাহকে পাওয়া যাবেন। আল্লাহর জন্য যখন দানগুলো করবেন, আপনার ধন সম্পদ বাড়ায় দেওয়ার দায়িত্ব কার? কথা কয় না কার? এই বিশ্বাস আছে? খালি উপর দিয়ে, ভিতরে নাই। ভিতরে আল্লাহ নাই, তাহলে বহুত কিছু দিয়ে দিতেন। তাহলে এক টাকার জায়গায় আল্লাহ পাক 100 গুণ বাড়াই দেয়, 70 গুণ বাড়ায় দেয়, 700 গুণ বাড়ায় দেয়, 7000 গুণ বাড়ায় দেয়। 1 টাকার জায়গায় আপনার দেখা যায় বাঁশদার আছে, একটা বাঁশদার আপনি একটা বাঁশ আপনি মাদ্রাসা দিলেন, ওই একটা বাঁশের বিনিময়ে আল্লাহ এক একটা বাঁশের গোড়া দিয়া 10টা 20টা কোর জ্বালাই দিতে পারে কি পারে না? হ্যাঁ, পারে না? আবার আপনার যেই খেতে ধান হইতো 1 মণ, ওই খেতে আল্লাহ পাক 20 মণ ধান হইতে পারে কি পারে না? এটা সম্ভব কার দ্বারা? একমাত্র আল্লাহর দ্বারা। ও মুসলমান নবীর উম্মত, তবে যেই একটা বয়ান, যেই ঘটনাটা আমি বলতে চাই বলবো। হ্যাঁ, এক এলাকায় এক মহিলা ছিল বেশ্যা। বেশ্যাদের কাজ কি? হাইজে গুইজে দরজার সামনে থাকবে, পুরুষরা দেখবে, কেরাস খাইবে, তার জন্য পাগল হয়ে যাইবে সুন্দর চেহারা দেখলে, ঠিক না? তা আমি বলে থাকি, এই জায়গায় পীর আউলিয়া গাছ কুতুব এরা সবাই দুর্বল, ঠিক না? কারণ শিবলি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনতে পারেন, যিনি অনেক ওলিদের পীর, অনেক ওলিদের পীর, অনেক পীরের পীরদের পীর। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর। তো সে কেমন পীর? সে এক খ্রিস্টান মহিলা দেখে পাগল হয়ে গেছে, খ্রিস্টান হয়ে বিয়েও করছে। পরে আল্লাহ পাক তাকে আবার হেদায়েত নসিব করছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ, নসিব করছেন। তাহলে ও জায়গায় সবাই দুর্বল সুন্দরী নারীদের কাছে। তা ওই হাদিসের ঘটনা, তা এক নারী সহিহ হাদিস, এক নারী উনি এক এলাকায় আইসা ছোট্ট একটা খাস কামরা বানাইয়া, ওই কামরার ভিতরে বইসা সুন্দরভাবে আলতাসনো পাউডার মাইখা উনি দরজার সামনে দাঁড়ায় যায়। আর ওই দরজার সামনে দিয়ে যত পুরুষেরা যায়, যুবকরা তো এমনি কেরাস খায়, মুরব্বীরা দেখলো পাগল হইয়া যায়। ওই এলাকায় এক আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দার ভিতরে উনি ছিল দুনিয়া বিমুখী, উনি আল্লাহর জন্য ইবাদত করতেন, আর কারোর জন্য ইবাদত করতেন না। আমরাও যারা ইবাদত করি, লোক দেখানো ইবাদত করলে চলবে না। আমরা যারা ইবাদত করবো একমাত্র কার জন্য? কথা হয় না, কার জন্য? লোক দেখানো ইবাদত হবে? আল্লাহ কবুল করবে? লোক দেখানো ইবাদত বোঝেন? ওগুলো ধর্ম ব্যবসায়ী। ওগুলার কি কয়? ধর্ম ব্যবসায়ী। একটা নাম উঠছে ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুররা না, ধর্ম ব্যবসায়ী তারা। কারা? কথা কয় না, তারা। কারা? তারা, বুঝলেন? তারা ওই যে বলেন না সিয়াসাত হাদিস, তারা। তাই ধর্ম ব্যবসা কারে কয় একটু শোনেন। খেলাফায়ে রাশেদার যুগ, ওই সময় রাজ সিংহাসনে বসা ওমর ইবনে আব্দুল আজিজ, এই আল্লাহর বান্দা সিংহাসনে বসা। এক পর্যায়ে ইনি ছিলেন দুনিয়া বিমুখী, আল্লাহর ইবাদত গুজার। উনি বেশিরভাগ আল্লাহর ইবাদতে সময় কাটাইতেন। যদিও দেশের বাদশা ছিলেন, যদিও তিনি রাজা ছিলেন, এক পর্যায়ে ওই এলাকায় একজন আল্লাহর বান্দা ছিল, নাম হলো হেলাল ইবনে আবি বুরদা। হেলাল ইবনে আবি বুরদা। ইনি মনে মনে চিন্তা করলেন, এই যে বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ যেই মসজিদে নামাজ পড়ে, যেই মসজিদে ইবাদত করে, যেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ওই মসজিদে যদি আমিও গিয়া একাগ্রতার চিত্তে, আমিও যদি ওই জায়গায় গিয়া মনোনিবেশ হইয়া আল্লাহর নামাজ কালাম আদায় করি, হয়তো হইতে পারে উনি আমার ইবাদত গুলা দেইখা আমার প্রতি নরম হইয়া আমারে কোনো বড় পদে বসাইয়া দিতে পারে। ওনার মনে মনে নিয়ত খারাপ, নিয়ত খারাপ না? যে আমি যদি, উনি যেই মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে আমিও নামাজ পড়বো, তা আমি নামাজ পড়লে কি হবে, উনি আমার প্রতি দুর্বল হইয়া আমার হয়তো কোনো বড় একটা পদ
পথ দিয়ে দেবে, যেহেতু তিনি ইবাদতটা পছন্দ করেন। তা উনি ওনার সাধ্য মতো উনি ঠিক আছে যেই জায়গায় ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ পড়তেছে ওই জায়গায় গিয়া উনি নামাজ পড়া আরম্ভ করলেন, তেলাওয়াত করা আরম্ভ করলেন, জিকির করা আরম্ভ করলেন। এমনভাবে জিকির করে মনে হয় তার চাইতে বড় আল্লাহর ওলি আর দুনিয়ার জগতে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ তাকাইয়া দেখে বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় আল্লাহর ওলি। এরকম লোক তো আর আমি দেখি না, এত সুন্দর মতো ইবাদত করে, সারাদিন নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এক পর্যায়ে উনি তার প্রতি আসক্ত হয়ে গেলেন, তিনি সাকসেসফুল হয়ে গেছে। তার কথা মতো তিনি যে ইবাদত করলে বাদশা তার প্রতি দুর্বল হবে, তিনি আসলেও তার প্রতি দুর্বল হয়ে গেল। দুর্বল হইয়া তার সহপাঠী যিনি আছেন, মানে তার উজিরে ডাক দিয়ে কয়, উজির রে, মসজিদের ভিতরে এক লোক দেখতে পাই, ওই লোকটা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদতে মগ্ন থাকে। আমার মনে কয় লোকটা অনেক ভালো, কাজী অবশ্যই তারে ইরাকের গভর্নর বানাইয়া দিলে কেমন হয়, তাকে ইরাকের গভর্নর বানাইয়া দেওয়া হবে। এই কথা বলার পরে তার যিনি উজির ছিলেন, তার যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর নাম ছিল আলা ইবনে মুগিরা। এই আলা ইবনে মুগিরা আওয়াজ দিয়া কয়, ও বাদশা, এত তাড়াতাড়ি কারো উপরে বিশ্বাস করতে নাই, এত তাড়াতাড়ি কারো উপরে বিশ্বাস করিয়েন না। কাজে যান, বলে তুমি এটা কি বলো? বলে আমি একটু পরীক্ষা কইরা দেখি আগে, তারপরে আপনারা জানাবো, হয়তো লোক দেখানো হইতে পারে। বলে ঠিক আছে, বলে আজকে সন্ধ্যায় আপনি রিপোর্ট পাইয়া যাবেন। এবার আল্লাহর বান্দা মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার পর আল্লাহর বান্দা আলা ইবনে মুগিরা, ওই মন্ত্রী সাহেব, উনিও গিয়া নামাজ পড়তে দাঁড়াইলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে ওই আল্লাহর বান্দা হেলাল ইবনে আবি বুরদা, উনি যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে এই আলা ইবনে মুগিরা, এই রাজার মন্ত্রী, উনি গিয়া আস্তে কইরা তার পাশে বসলেন। পাশে বসার পরে উনি আস্তে কইরা, উনি তো নামাজ পড়তেছে, ওই অবস্থায় আস্তে কইরা ডাক দিয়ে বলে, এক রাকাত আছে, ওই রাকাতে তাড়াতাড়ি সালাম ফিরাও, জরুরি কথা আছে। এই কথা কওয়ার পর ওনার নামাজে কি চালু হয়েছে জানেন না? কম্পিউটার চালু হয়েছে নামাজে। তাড়াতাড়ি রুকু করলো, সেজদা করলো, সালাম ফিরাইয়া বইছে। ভাই কি খাবো? কয় ভাই আমি তো বাদশার একেবারে নিকটের মানুষ, আমি কোনো কথা বললে বাদশা মিস করবে না, বাদশা না করতে পারবে না। কাজে আমি যদি বাদশারে বলি, বাদশাও বলছে তোমারে প্রস্তাব জানাইছে, আমি যদি বাদশারে বইলা তোমারে ইরাকের গভর্নর বানায় দে তাহলে কেমন হয়? ওনার চোখ দুইটা জল জল করতেছে, উনি স্বপ্নে ভাইসে গেলেন। এবার স্বপ্নের মাঝে হারায় গেলেন। স্বপ্নে যাইয়া উনি চিন্তা করতেছে, আহা কত জনগণ আমার দেখা যায়, তার সিংহাসনে বইসা বইসা বেতন পাওয়া যায়, কত সুন্দর মজার মজার খানা আমি খাইতে আছি। হঠাৎ করিয়া ওই মুগিরা ডাক দিয়া কয়, কি ব্যাপার? স্বপ্নে হারায় গেলেন? বলে না ঠিক আছে, বলেন। বলে তোমারে যদি ওই ইরাকের গভর্নর বানায় দেওয়া হয় কেমন হয়? বলে তাহলে তো ভালোই হয়। মনে মনে কয় আমার উদ্দেশ্য তো হাসিল হয়ে গেল, সত্যি সত্যি বাদশা আমার প্রতি দুর্বল হয়ে গেল। এই কথা বলার পর মুগিরা ডাক দিয়া কয়, তোমারে তো গভর্নর বানাবো, আমারে ঘুষ কি দিবা? কি উনি আল্লাহর জন্য ইবাদত করে না? হ্যাঁ, আল্লাহর জন্য ইবাদত করতেছে, তাই ঘুষ দেবে কা? যে আল্লাহর জন্য ইবাদত করে ও কোনদিন ঘুষ দিতে পারে? ঘুষ দেব কা? গভর্নর বানাবে তোর ঘুষ দিতাম কা? দেবো না, কি কয় 100 বার দেবো। ওনার তো উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কি লাগবে? বলে আমার 1 বছরের খোরাকি দেওয়া লাগবে। কি? বলে 1,20,000 দিরহাম আমারে দিতে হবে, যদি দাও তাহলে তোমারে ইরাকের গভর্নর বানাবার ব্যবস্থা করব। এই কথা বলার পর উনি কয় ঠিক আছে আমি রাজি। কয় রাজি থাকলে তো কাম হবে না, তোমার আমি বিশ্বাস করব না। যদি এই কাগজ খানায় লেখিয়া দাও তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আমার এই ইরাকের বাদশা বানাইয়া যদি দাও তাহলে আমি তোমাকে 1,20,000 দিরহাম দিতে বাধ্য থাকিব। কাগজে লেখিয়া দাও। কাগজে উনি আর বুঝতে পারে নাই, উনি ক্ষমতা পাওয়ার লোভে মাথা ম্যান্ডেল হয়ে গেছে। উনি ক্ষমতা পাওয়ার লোভে সঙ্গে সঙ্গে সাইন করিয়া দেয়। ওই কাগজটা নিয়া বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের
সামনে ফালায়া দেয়, এই নেন আপনার যে যার জন্য পাগল হইছেন, আল্লাহর জন্য যিনি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, এই নেন তার সার্টিফিকেট। দেখেন ইনি কার কোন দেখানো নামাজ পড়ে, আল্লাহ দেখানো না, মানুষ দেখানো ইবাদত। এবার উনি অবিশ্বাসী হয়ে গেলেন, কি ব্যাপার, এরকম মানুষও কি দুনিয়ায় আছে যে ধর্ম ব্যবসা করিয়া খায়? এইটাকে বলে ধর্ম ব্যবসা। আমরা যেটা করি এটা ধর্ম ব্যবসা নয়। তোমরা ধর্ম ব্যবসা করতে যাইয়া মাথায় পট্টি লাগাও, ধর্ম ব্যবসা করতে যাইয়া মাথায় টুপি লাগাও, ধর্ম ব্যবসা করতে যাইয়া ওয়াজ মাহফিলে আইসা তোমরা ডাক দিলে তার মানুষ পাও না। ওয়াজ মাহফিলে একজন হুজুর ডাক দিলে হাজার হাজার তাওহীদি জনতা হয় কি হয় না? ওই জনতার সামনে আইসা তখন ধর্মের বলি দাও, এইটাকেই বলা হয় ধর্মের ব্যবসা, ঠিক না? আমরা যেটা করি এটা ধর্মের ব্যবসা না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহর জন্য পাগল হবা, নারীর জন্য পাগল হইও না। ওই আল্লাহর বান্দা আল্লাহর এতটা পাগল, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর ছাড়া কিছু বুঝতো না। একদিন ওই মহিলার ঘরের সামনে দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা ওই ঘরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘরের দরজার বরাবর চকির উপরে বসা ছিল, সুন্দর সাইজা গুইজা। ওই লোকটা দেখার সঙ্গে সঙ্গে তিনি বেকুল হয়ে গেলেন। জীবনে যা হোক আর না হোক, এই মহিলার সাথে জীবনে একবার মিলন করলেও করতে হবে, এক রাত থাকলেও থাকতে হবে, টাকা যেইভাবেই হোক আমার জোগাড় করতে হবে। খুব কষ্ট করিয়া, গরিব মানুষ, খুব কষ্ট করিয়া আল্লাহর বান্দা একদিনে খানা না খাইয়া ওই মহিলার সাথে একটা রাত কাটাইবার জন্য কিছু টাকা জোগাড় করলেন। ধরেন 200 দিরহাম। টাকাটা জোগাড় করার পরে আল্লাহর বান্দা ওই মহিলার কাছে গিয়া দাঁড়ায়। মহিলার কাছে দাঁড়াইবার পর আল্লাহর বান্দাকে জোর কইরা বসাইলেন। বসানোর পর এবার ওই লোক চিন্তা করলে, চিন্তায় পড়ে গেলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ তো অন্ধকারে দেখে, আমার আল্লাহ আলোতেও দেখে, আমার আল্লাহ রাতে যেমন দেখে দিনেও তেমন দেখতে পায়, আমার আল্লাহ ঘরের ভিতরেও দেখতে পায়, মাটির নিচেও দেখতে পায়, কবরের ভিতরেও দেখতে পায়, সব জায়গায় দেখতে পায়। কাজী আমার আল্লাহ এইখানে আমারেও তো দেখতেছে। এতদিন আল্লাহর কাম কইরা, কারণ উনি এতদিন আল্লাহর কাজ করার কারণে এই খারাপ কাজ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভালো কাজের তাসির গুলা তার অন্তরে গিয়া চাপ সৃষ্টি করছে। ওই ভালো কাজগুলা ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি আজকে অন্যায় কাজ করতে আসছো, আল্লাহ কি তোমারে দেখে না? আল্লাহ তো সব দেখতেছে। এই একটা সামান্য মহিলার জন্য তোমার সারা জীবনের আমল বরবাদ করে দিবা, তা কইরো না, কইরো না। ওনার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। আমার আল্লাহ যদি আমারে দেখে আর যদি আমারে জিজ্ঞেস করে, বান্দা এত বছরের ইবাদত তোমার নষ্ট করিয়া ফেলাইলে একটা মেয়ের জন্য, আমি আল্লাহর কি মোটেও দাম নাই? এই কথা বলার পরে আল্লাহর বান্দার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দার গায়ে হাত দেয় মেয়েটা, আর আল্লাহর বান্দা সরায় দেয়, কারি ছিটায় ফেলায় দেয়। আওয়াজ দিয়া কয়, বোন তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমি আমার মাওলারে ভয় পাই, আমি আল্লাহরে ভয় পাই, আমি আমার মাওলারে চাই, তোমারে চাই না। বলে কি ব্যাপার? আওয়াজ দিয়া কয়, ভাই তুমি বোন তোমার টাকা লাগবে না, যে টাকাগুলা তোমারে দিয়ে দিলাম ওই টাকাগুলা আমি আর চাই না, টাকাগুলা তুমি নিয়ে নাও, ওই টাকাগুলা আমার আর লাগবে না, কাজে তুমি আমারে চাইরা দাও, আমি এই কাজ করতে পারবো না। মেয়েটা ডাক দিয়া কয়, জীবনে কোনোদিন কোনো নারীর কাছে তুমি যাও নাই? বলে না। বলে আমি যাই নাই। কোনো নারীর দিকে তাকাও নাই? বলে না, আমার এই 2 চর্মচক্ষু দিয়ে কোনোদিন কোনো নারীর দিকে তাকাইতেও পারি নাই। এই কথা বলার পর মেয়েটার একটু মায়া হয়। মেয়েটারে ডাক দিয়া কয়, আমি আমার মাওলার পাগল হইয়া মরতে চাই। আমরা কি আল্লাহর পাগল হইয়া মরতে চাই কি চাই না? আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার, তোমাকে পাইবার আসে গড়িয়া বিদেশ বিদেশে,
কোরআনের ময়দানে করলাম বিছানা, জান্নাতের ময়দানে করলাম বিছানা, তোমায় পাইবার ওসিলাতে দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা, আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা রাস্তা দিয়া মেয়েটা সাইরা দেওয়ার পর এবার খালি রাস্তা দিয়া দৌড়ায় আর কয় আল্লাহ, যদি কোনো অন্যায় করিয়া থাকি মাওলা মাফ করে দাও। তবে মেয়েটা যখন ওনারে সাইরা দেয়, মেয়েটা ছেলেটারে ডাক দিয়া কয় ভাই তুমি যাওয়ার আগে তোমার নাম ঠিকানাটা এই জায়গায় দিয়া দাও। মেয়েটার মনের ভিতরে হেদায়েতের নূর জ্বরে উঠল। মেয়েটা চিন্তা করে যেই ছেলেটা কোনোদিন কোনো নারীর দিকে তাকায় নাই, কোনো নারীর সাথে সহবাস করে নাই, মিলন করে নাই, ওই নারীর ওই পুরুষের মতো ভালো পুরুষ আর জগতে হতে পারে না। আমার জীবনে এইরকম একটা পুরুষ দরকার, যেই পুরুষ কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই। আকারে আমি তো কতই না খারাপ কাজ করে বেড়াইলাম, ও জীবনে তাকায় নাই, জীবনে খারাপ কাম করে নাই, খারাপ কাজের দ্বারেও যায় নাই। এরপরেও যদি আমার আল্লাহরে এতটা ভয় করতে পারে, আমি তো কত অন্যায় করে বেড়াইলাম, আমি তো কত খারাপ কাজ করলাম, আমি তো কত খারাপ কাজ অন্যায় কাজ করলাম, কাজী আমি তো আল্লাহর আরো বেশি ভয় করা দরকার। এই কথা বলিয়া উনি মনে মনে চিন্তা করলেন আর খারাপ কাজ অন্যায় কাজ করবেন না। এই চিন্তা করিয়া উনি এবার গাট্টি বস্তা বান্ধা, সুন্দরী পোশাক ফালাইয়া দিয়া, স্বর্ণ অলংকার ফালাইয়া দিয়া, সব টাকা পয়সা গাট্টি বস্তা বান্ধা উনি রওনা দিলেন। ওই যুবক যেই এলাকার ঠিকানা দিলেন ওই ঠিকানায় উনি পৌঁছে গেলেন। পৌঁছাইয়া যাওয়ার পরে ওই এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন, অমুক নামে এক আল্লাহর বান্দা তোমাদের এলাকায় আছে কিনা? বলে হ্যাঁ অবশ্যই আছে। বলে কোন জায়গায়? বলে ওই তো তার বাসা। বলে তার একটু ডাইকা দেওয়া যায়? বলে অবশ্যই ডাইকা, কেন দেওয়া যাবে না? অনেক কয়েকজন যুবক গিয়ে তারে ডাক দেয়, বলে আপনাকে একজন নারী খুঁজতে খুঁজতে এই জায়গায় আসছে, আপনারে খোঁজে, আপনার সাথে নাকি কি বলবে? বলে কি বলবে? বলে কি বলে? বলে আপনি নাকি কয়েকদিন আগে কোন নারীর কাছে ঠিকানা দিয়ে আসছিলেন, উনি যখনই বলছে ঠিকানা দিয়ে আসছে, ওনার বুঝতে আর বাকি নাই। বলে ওই নারী আপনাকে বিয়ে করার জন্য এই জায়গায় আসছে। এই কথা বলার পর আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া জমিনে পইরা ওই জায়গায় আল্লাহর বান্দা মারা যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা মারা যাওয়ার পর মেয়েটা পাগলের মতো হয়ে গেল। কি করা যায়? আসলাম ভালো কাজের জন্য, বিয়ে করার জন্য, খারাপ কাজ সাইরা দিয়া আর করব না, এনারে বিয়ে করিয়া সারা জীবনের মনে পর্দাশীল হয়ে যাব। এই কথা বলার পর আল্লাহর বান্দি আওয়াজ দিয়া কয়, ভাই তোমাদের এলাকায় তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? আমি তার সাথে বিয়া বইসা আমি সারা জীবন সুন্দরের সংসার করতে চাই। এই কথা বলার পর বলে তার একটা ভাই আছে, ওই ভাইটা বড় দিনদার, তার ওই ভাইয়ের সাথে বিয়া হয়ে গেল। বিয়া হওয়ার পরে ওই নারীর গর্ভের থেকে প্রায় 6 জনের মতো আল্লাহওয়ালা বের হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মন তোমার যেই রকম তুমি সেই রকম নারী পাইবা। এই জন্য যুবক ভাইদের বলবো, মনে আর কষ্ট নিও না, খারাপ কাজের দিকে যাইও না, এই পাও দিয়ে খারাপ পথে দৌড়াইও না, আলেমদের চেহারা দিয়ে কোনো ধরে তাকাইও না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখো না, এই কান দিয়ে খারাপ গান শুনিও না, মাথা দিয়ে খারাপ চিন্তা করিও না, পেটের ভিতরে খারাপ জিনিস ঢুকাইও না। অল্প একটু সময় যদি হায়াতটা বন্ধ, নিঃশ্বাসটা বন্ধ হইয়া যায়, ওই সময় থেকে আর তোমার কেউ মানুষ
বলবে না, বলবে লাশটারে ঘরের থেকে বাইরে নামাও। এরপরে আর তোমার কেউ আপন থাকবে না, দুনিয়ার সবাই তোমারে পর কইরা ওই জায়গায় তোমারে একলা রাইখে আসবে। হাজার হাজার মানুষ খবর পাবে আব্দুর রহমান মারা গেছে, তোমার আত্মীয় স্বজনের কানে খবর যাবে, আত্মীয় স্বজনরা খবর পাইয়া দলে দলে লোক আসবে, ঠিক না? দলে দলে লোক আসবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাসারা চিন পাখি, দেহ কাসারা চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা সত্য না মিথ্যা? গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে, সুগন্ধি ছিটাইব রে। মার্কিনের কাপড়ের কাপড়, মার্কিনের কাপড়ের কাপড় তোমারে পরাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জানাজার নামাজ পড়াইয়া খাটে তোমায় লইব রে, কান্দে তোমায় লইব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া